এখন আমাদের চারিদিকের পেস্ট কাটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে র্যামটি উঠানো। তো র্যাম উঠাতে কত হিট লাগে বা নিয়মকরণ এটা সব তো জানেন। আমরা এখন সেই হিটটি ব্যবহার করব। তো ব্যবহার করার আগে র্যাম উঠানোর সময় আমরা কি ব্যবহার করব? পেস্ট ব্যবহার করব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পেস্ট ব্যবহার করলাম। এইভাবে ধরার পর এই র্যামটা উঠানোর আগে আপনাকে যে বিষয়টা ফোকাস দিতে হবে, এখন এখানে একটু সময় লাগবে, তাড়াহুড়া করা যাবে না। সময়টা কিভাবে আপনি পার করবেন বা কিভাবে বুঝবেন যে আমি আর র্যামটা শুরু হয়েছে। এভাবে হট জ্ঞান ধরার পর আমরা আস্তে আস্তে 2বার দুরূদ শরীফ পড়বো। কয়বার? 2বার দুরূদ শরীফ আমরা পড়বো আস্তে আস্তে। একবার পড়া হলো, তারপরে ততক্ষণ পর্যন্ত আপনার হিট এভাবে হাত ঘুরতে থাকবে। বুঝতে পারছেন? আপনি এভাবে এখন মনে মনে পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে আস্তে আস্তে পড়তে থাকবেন। বুঝতে পেরেছেন? 2বার হবে, তারপর আইসিতে কোনো হাত। তাহলে আপনারা মনে মনে পড়েন, আমিও পড়ি, এবং সময় হওয়ার পরে কাজ শুরু করবো। বুঝতে পেরেছেন? এখন যে সময় হয়ে গেছে, এখন আমি কি করব? আর নাইটটা এই যেখানে আমাদের আছে, ওই সবুজ অংশের এখান দিয়ে আমরা টাচ করব। একটু বেলেট ঢুকেছে, এতই আইসি ছেড়ে দিবে। হ্যাঁ, এই জায়গায় দিলেন, দেখেন যে সময় হয়ে গেছে, আইসিটা ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এভাবে কিন্তু আপনার নষ্ট হলো না। শুধু নিয়মটা মনে রাখবেন। আমি আপনাকে 2বার দুরূদ শরীফ পড়তে বললাম, আপনি 3বার পড়েন, 4বার পড়েন, তারপরে কাজ করেন। এখানে ক্ষতি হয়েছে না। বুঝতে পেরেছেন?